হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রুমে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, বুঝতেই পেরেছেন আপনারা টাইটেল দেখে। তো চলুন মেন ভিডিওর দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা পরিমাণ মতন আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি। তো এবার এদিকে দেখতেই পাচ্ছেন পায়েল টক দই অলরেডি নিয়ে নিয়েছে। আর মাংসগুলোতে যেহেতু ম্যারিনেট করে রাখতে হবে, তো টক দইটা ভালো করে পায়েল এখানে ফেটিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতন টক দই নিয়ে নেওয়া হয়ে গেছে। আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর লবণ নিয়ে নিচ্ছি কিছুটা, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট করার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তো ভাবলাম আজকের আমি আর পায়েল করে যে আজকে যেহেতু আমাদের ক্যান্টিনে চিকেন রান্না হবে, তো পায়েল বললো যে চিকেনটাকে নিয়ে আমরা আমাদের মতো করে রান্না করব। তো আমি ওকে বললাম যে আদা রসুন পেস্ট যা যা লাগবে সেগুলো কিনে নিই। তো ও যেহেতু আদা রসুন পেস্ট দিয়ে রান্না করতে ভালোবাসে না, দোকানের কেনা জিনিসটা, ওই জন্য আমরা একটু আদা আর রসুন বাজার থেকে কিনে নিয়েছিলাম। তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। এরপর আমি জিনিসগুলোকে ধুয়ে আনলাম, আদাগুলোকে কুড়ে নিয়েছি। এবার রসুনগুলোকে আমাদের সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার চলুন আমরা রান্নার দিকে আস্তে আস্তে যাই। কড়াইতে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে আলুগুলো ছেড়ে দেবো। এবার আলুগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল হয়ে যাচ্ছে। আলুগুলোকে তুলে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে চুড়ে নেব। দেখতেই পাচ্ছি আমি ভালো করে পেঁয়াজগুলোকে এখানে নেড়ে চড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। তো এই হচ্ছে আমাদের রান্নি পায়েল। তো ভাবলাম ওর একটু ক্লিপ নিয়ে নিই, মেয়েটা এত কষ্ট করে রান্না করছে। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা আদা পেস্ট দিয়ে দেব। তো এখানে আদা পেস্ট দেওয়ার পরে ভালো করে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে নিচ্ছি। কালারটা একটু আলাদা হয়ে গেছে। এখানে ভালো করে আমরা আদাটা দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি, কারণ আদা একটা গন্ধ থাকে, তোর জন্য একটু ভালো করে নেড়ে চড়ে নেওয়া হয়ে গেছে। তো এরপরে রসুন পেস্ট যেটা ছিল সেটাকে ভালো করে দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চড়ে নেব। কড়াইতে ভালো করে এখানে মশলাটা নেড়ে চড়ে নেওয়ার সাথে সাথে সাইডে আরও একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য আমাদের একটা বাটিতে করে একটু জল লাগবে, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, আর লবণ। দেখতেই পাচ্ছ এখানে মশলাটা ভালোভাবে একটা খুব সুন্দর কালার চলে এসছে। আর তার সাথে এবার অ্যাড করব আমরা কেটে রাখা টমেটো কুচিগুলো। তো আবার ভালোভাবে টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে চুড়ে নেব। আস্তে আস্তে নেড়ে চুড়ে নিতে নিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। তো এবার এই মশলাটা ওর সাথে মিশিয়ে দেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তৈরি হয়ে থাকা মশলাটাকে আমরা কড়াইতে দিয়ে দিলাম, আর তার সাথে ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম। তো এখানে আমরা মশলাটাকে এবার ভালো করে নেড়ে চড়ে নেব। তার আগে বলে দিই আমাদের যেহেতু কিচেন চিমনি নেই, তো একটু ভিডিওতে মাঝে মাঝে একটু ধোঁয়া চলে আসছে, প্লিজ তোমরা মাইন্ড করো না। তো দেখো কথা বলতে বলতে মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। তো এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমরা আস্তে আস্তে মশলাটাতে দিয়ে নেব। তো এখানে আমরা চিকেনটাকে ভালো করে নেড়ে চড়ে নেব। এরপরে যে আলুগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো এর সাথে অ্যাড করে দেবো। তো আলু আর চিকেনটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নেড়ে চড়ে নেব।
তো এবার আমাদের একটু কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে চিকেনটা লেগে না যায়, তার জন্য বারে বারে ঢাকা খুলে চেক করে নিতে হবে আর একটু নেড়ে চড়ে নিতে হবে। দেখো আমরা সেটাই করছি। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে পায়েল চিকেনটাকে নেড়ে চড়ে নিয়েছে আর কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে। তো এবার আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো যেহেতু আমরা অল্প পরিমাণ জল দিচ্ছি, কারণ আমরা প্রচুর গ্রেভি রাখবো না, একটু গায়ে মাখা মাখা করব। তো দেখো সেই জন্য আমরা পরিমাণ মতন অল্প করে জল দিয়েছি। তোমরা চাইলে তোমরা বেশি জলও দিতে পারো। তো দেখো আমাদের এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। তো প্লিজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর প্লিজ পাশে থেকো, সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো।